দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা আরো বহুত দুরূদ সাহাবা থেকে সাবিত আছে। আর অনেক দুরূদ আছে যেটা আল্লাহর মকবুল বান্দা হলে খাবার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু ইলকা ফরমাইছে। দুরূদে তুনুদ্দিনা, দুরূদে বীর, দুরূদে নারিয়া এগুলা সবগুলো খুব মূল্যবান জিনিস। আমরা আমাদের দুরূদ শরীফ পড়ি। এখন কসিদায় বুদ্ধার যে থোড়া মৌলায়া সল্লিও সল্লিম এটাও দুরূদ নি আলহামদুলিল্লাহ সাদাত হল সৌভাগ্য হয়েছে মাঝে মাঝে শহীদ সব হল মফিল ই কসিদায় বুদ্ধা পড়ে আর মৌলায়া সল্লিও সল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد طب القلوب والدوايا যারা হার্টের প্রবলেম আছে আল্লাহ হেফাজত ফরমাইতা ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ওয়া আয়াত করিয়া বাম দিকে ফু দেই জানি বুজুর্গ বলে কথাই হয় আর ও দুরূদ পড়তে সময় তিব্বিল কুলুবে দওয়াই যে হুজুরে পাক আমার মুসিদা হইয়া আমার জানার শান্তি চাই আর বহুত ফায়দা হইয়া طب القلوب ودوائها وعافية الأبدان واشتفائها ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم দোয়াই ভালো হইল একটা দোয়াইয়ের ভিতরে আমরা আমল করতে পারলে জীবনে বহু শান্তি পাইব যে অনেক অন্ধ আচুর লগে আমরা সম্পর্ক আমার ওয়ালিদ নকশরমে চালু করে গেছিলা দোয়া করতা মাসও একদিন কমপক্ষে বহু অন্ধ মানুষের লাইন থাকে আগে এর বাদে থাকে আতুর কিছু মানুষ আমার কাছে মুসলমান হয়েছে নমুসলিম ওগুলা এর মাঝে খেয়াল হইল অনেকবার দেখছি পাও দোকানও নাই সেগুলোর এখান নাই কেউ গুয়ার গাছ পাড়া চুটিছিল গুয়া পাড়া করিয়া পাও এখন মাইন গেছে হারাইছে একটু টান বাই চাইলে কোন সবক পাওয়া যায় যে আল্লাহ আমার যে দো পাও রাখি দিলা আমি তার হক কিতা দেয় এনে কিয়ামতের দিন লাতুস আলুন্না লাম আইছে নুনে সকেলেও আইছে আনিন নাইম যত নিয়ামত আল্লাহ দিছে এটার মধ্যে দিকে আমার যে দো পাও সলামত রাখছই এটার হক তো আমি আদায় করতাম পারছি দেখলে ইবুল ফাসিল
এটা হইল দৈহিক দিক, আর ওটা মালর দিক। আপনি আটকে গেছেন কি দুতলা বানাই দিয়েছেন, তিনতলা বানাইটা বানার পর কোনো বাধা নাই, কিন্তু 4 তলা 5 তলা একজন দেখলে আপনার ভিতরে নিচে আসতে পারে, তাই 5 বানাইলে আমি 3 গেলাম দোয়াই কিতা নিচে দিয়ে আঁকো আমার লোকে যাইন যদি যে আমরা সুরমা নদী পার হই ওই পাহাড়ি অঞ্চলে চলো কিছু দূর অগ্রসর হই, এখানে কবরের পাশে 3টি এতিম ছেড়ে দাঁড়িয়ে আছে, তোমরা কি করতেছো? যে আমাদের বাবার জিয়ারত। তখন হয় বাস্তব ঘটনা যে কইলা আমার মাইও কইছে আমরা গোহর খান করছি, গিয়া দেখি যে অতদিন হয়ে গেছে যে দূরই থাকি দেখিয়া নিয়ম হইল সুন্নত খেরুর গোরুর দরজার সামনে খাড়া হইতাম। রসুল পাকিস্তানে আমল আছি, কোনো উজর থাকতে পারে একটু আড়াল হইয়া যাইতাম, দেখতে আর যে ষাটি যেখান বিষয় আছে যেখানে সজ্জা করতে করতে বেটির কেন চিনবি কুটার মাঝে একটা তসবিল উঠে আর গোরো টপ টাপ পাওয়া হারি পানি পড়ে একটা হইতাম। এখান দেখি যে শখ আছে যে 3 তলা বানাই দিতাম যে মেডিজি বগি ওগু বানাইলেই যদি ঠিক মতো আমার 3 তলা করে হইত। নিয়ামত একটা হইল শেহের আর মকবুন ফিমা কাসির মিনান নাস, দুইটা নিয়ামত হইয়া মূল্যায়ন করতে না পারায় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। আর সিহহাতু ওয়াল ফারাগ, শরীরের সুস্থ অবস্থা অবসর কাল। ও সম্পর্কে এক মোবারক হাদিস আপনারা হইয়া عن أبي هريرة رضي الله تعالى عنه سيدنا أبو هريرة رضي الله عنه روايت করতে عن رسول الله إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق, যখনই তোমাদের মধ্যে কেউ দৃষ্টিপাত করে এমন ব্যক্তির দিকে যান মাল তান থেকে বেশি আর শারীরিক অবস্থা বলা, লগে লগে সত্য গিয়া ইলা মানুষ আসলামী এর চেয়ে নিঃসর্জি, ওই যে কইলাম জানি ঠেং নাই মাংস, এখন আমারে যে আল্লাহ দোকান দিয়েছে এগুলোর হক আদায় করে কি একটা প্রজেক্ট আমি মনে করছি দাতা যে একটা প্রজেক্ট হয়তো করবা, আমরা এই যে বগলি দেখি এটা যে দাতায় করছো তাই আগে দিই এই উপজেলা চুকাইয়াওয়ালা মানুষ বাজারের বগলির দরকার, আর শুক্রিয়া আদায় করবা যে আমার পাও আছে আল্লাহ দিছে, পাও নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইয়া রাব্বাল আলামিন। হাদিসে কুদসি কোনো এখন অন্ধ মানুষ আমার লোকে দেখা হয়েছে, কোনো কোনো আন্দা মানুষ দেখলে আমরা কতকে লুবাই। রোহিঙ্গার যে যাই মাশাআল্লাহ 15 আছে 26 জনের প্রজেক্ট আমার আছে, মাসও 1000 টাকা করে দেওয়া হয়। এখন এর মাঝে ওই দিনে 4 জন মারা গেছে, এগুলোর লোক আমার খুব থাকে এনেই কে হইল আমার মায় বাবা কইয়া গেছে যে খার হাওয়ালা দিছ না, আমার মায় দিতে হাওয়ালা আমার নানা সব জরুরি সব যে তৈয়া কইয়া গেছে যে ওতালে দি সাইজ, এখন কইয়া গেলে হইল নি দোয়া করিয়া গেছে এর লাগে এটা চালু আছে। আপনি এটা কামো লাগলে মা বাবার দোয়া লইবা বা তাতে ইয়াদ করবা, দেখবেন আল্লাহ আসানো আপনার তৌফিক নেই করবে। অন্ধ প্রজেক্ট কোনো আমি মাতিছি যে বেচারা অন্ধ দ্বারা পয়লা কাম হইল আপনি চক্ষু শিবির করিয়া ডাক্তার বিএনএস আল্লাহ সিলেক্ট করিয়া যারা অপারেশন তারা অপারেশন করে, এর মাঝে যারা চোখ ভালো হয়েছে না গরিব মানুষ শরীর হয়েছে তাহলে মাসিক একটা সাহায্য দিবার ব্যবস্থা 10 জন করছেন, স্পন্সর করবা 10 জনে মাসও দিলা
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। عن أنس بن مالك رضي الله تعالى আনস রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে উচ্চারণের লগে লগে বহু স্মৃতি যাইল। তার জীবনে বহু দীর্ঘদিন 120 বছর বাঁচি হইল। মাল আল্লাহ বরকত দিছিল। আনস রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বহুত লম্বা স্মৃতি। ওই বাড়িতে স্মৃতি পর্যালোচনা যে বইয়া পড়বা হইয়া বহুত বড় এক তাবি টাইম সাহেবজাদায় ফরমাইরা যে আমার ওয়ালি সাহেব সারা সাহাবি একবার না ঘুরে উঠে না। ঠিক আছে, অর্থ বুঝলাম না। এসে দেখলাম যে ঘুরাই আনস রাদিয়াল্লাহু আনহু কি আলোতে আসলা, আবু হুরায়রা কি আলোতে আসলা, খুলাফায়ে আরবা কিলে আসলা, আহলে বাইত কিলে আসলা, ওটা ঘুরে ঘুরে বইতে নিতে হই। তার মানে যারা লগে মিলটা আগে তাকে সিনপুরুষে করিয়া রাখলা। سيدنا সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাম যে ফরমাইছেন আমি শুনছি, যেটা হাদিসে কুদসি, ইযা তালাইতু আবদি বিহাবিবাতি, আমি যখন মুমিন কোন বন্দার হাবিবাইরে নেই গিয়ে অর্থাৎ চকুর জ্যোতি যায় গিয়া সবারা এই ধৈর্য ধরে আবাদ মিন হুমার জান্না, এর বদলাতে জন্য দেব। এখন এই জন্য দিয়ে মানুষ যে পিলার একটা প্রজেক্ট করা দরকার বন্ধ। আমার লেখা লম্বা কবিতা আছে, নয়নের আলো নিবিয়ে গেল চেনা জানায় পৃথিবী আর দেখিব, পাখি তুমি খাঁচা ছাড়ি শূন্য লোকে দিবে পারি, খাঁচার ভিতরে পাখি আর খালি হল। লেখলাম এমন দর করো, বইয়া লেখলাম বটগাদ করো। আর আল্লাহ কবুল ফরমাক কইলে তো মহফিল আছে, আমরা সিলেট দিতাম অন্ধ প্রজেক্ট, আতুর প্রজেক্টটা পারলে করেন জানি। আর রোজগারের উপকরণ যে দিলা সেলাই মেশিন, কি সম্পর্কে তোর আওয়াজ আছে।